এইবার বাড়িতেই বানিয়ে ফেলো এইভাবে ক্লিয়ার চিকেন স্যুপ, একদম রেস্টুরেন্টের মতো। ভীষণই ইজি বানানো আর ঝটপট হয়ে যায়, আর খেতেও কিন্তু একদম ইয়াম্মি হয়। তো চলো বন্ধুরা, দেখে নেও বাড়িতে কী করে এরকম একটা চিকেনের স্যুপ বানিয়ে নিতে পারবে। তো এর জন্য বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, চাইলে তোমরা হাড়যুক্ত চিকেনও নিতে পারো, আর প্রসেসটা কিন্তু সেম হবে। তো এর মধ্যে একটু এক চামচের মতো আদা রসুন বাটা, 1 চামচের মতো গোলমরিচ, আর সামান্য স্বাদ অনুযায়ী নুন দিয়েছি। আর এখানে চিকেন নিয়েছি হচ্ছে 200 গ্রামের মতো। তো তোমরা হাড়যুক্ত চিকেনও নিতে পারো। তো প্রসেস এক, হাড়গুলো নিলেও চলবে, হাড় ছাড়া নিলেও চলবে। আমি ইজি করার জন্য এই হাড় ছাড়া চিকেন নিয়েছি। এবার যেটা লাগবে, একটু সামান্য বাঁধাকপি। বাঁধাকপিটা যদি না থাকে স্কিপ করতেও পারো, কিন্তু দিলে ভালো লাগবে। ওই রেস্টুরেন্টে সেই স্বাদ আনবার জন্য এই ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করা। বাঁধাকপিগুলোকে বড় বড় করেই কেটে নিচ্ছি। এবার যেটা দেবো, এর মধ্যে একটু আমি স্প্রিং অনিয়নের এই পেঁয়াজ পোর্শনটা দেবো। শাকটাও লাগবে, পেঁয়াজ পোর্শনটা প্রথমে কেটে নিচ্ছি। এরকম পেঁয়াজওয়ালা স্প্রিং অনিয়ন পেলে বেশি ভালো হয়। অনেক সময় এখন তো বাজারে হামেশাই দেখি রসুন শাকও বিক্রি হচ্ছে পেঁয়াজ শাকের নামে, তো দেখে এনো এরকম পেঁয়াজ শাক হলে বেটার হয়। 2 চামচ তেলের মধ্যে এই যে ম্যারিনেট করা চিকেনটা, বেশিক্ষণ না, 5 মিনিট ম্যারিনেট করে রাখলেই হবে। এই চিকেনের ব্রেস্টগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ কড়া করে 2 পিঠ ভেজে নেব। এটা ভালো করে ভেজে নিয়েই করব আমি, টেস্টটা খুবই ভালো হয় তাতে। অনেক সময় সেদ্ধ করেও করা যায় ডিরেক্ট, কিন্তু তার সেই ক্ষেত্রে ম্যারিনেশনের প্রয়োজন হয় না। কিন্তু সেই চিকেনের থেকে এইভাবে করে দেখো, মানে একদম ওই সেরা স্বাদটাই পাবে। তো চিকেনগুলোকে বেশ ভালো করে 2 পিঠ ভেজে নিয়েছি। মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে কম করে দিয়ে একটু থেতো করা রসুন 4-5টা, আর ওই যে পেঁয়াজগুলো কেটেছিলাম পেঁয়াজ শাকের থেকে, ওই পেঁয়াজগুলো আর বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা রসুন লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবার এটাকে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবো প্রথমে তেলের মধ্যে। ভালো করে, মানে কষানোর কথা বলছি না, কিন্তু জাস্ট তেলের মধ্যে সব কিছু দিয়ে একটুখানি মিশিয়ে নেওয়ার, জাস্ট এটা ওই মানে ক্রাঞ্চি ভাবটা যেন থাকে, খুব বেশি ভাজবে না, জাস্ট একটু মিশিয়ে নেবে, ওই সটে করে নেওয়া যায় আর কি। দেখো সটে করে নিয়েছি। এবার যেটা করব, স্যুপের যে গ্রেভিটা, মানে যে স্যুপের যে মেন স্যুপের যে স্টক, সেটা আমি বানাবো। দিয়ে দিচ্ছি এখানে জলটা চাইলে গরম করেও দিতে পারো, তবে আমি এমনি জলই দিচ্ছি, দরকার পড়ে না। এইবার এটাকে হাই ফ্লেমে ফুটতে দেবো, যতক্ষণ না, মাংসটা তো কিছুক্ষণ ভাজাই ছিল, বাকিটা যতক্ষণ না সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু, মানে এটা একদম টকবক করে ফুটবে, সেই স্টেজ অবধি এটাকে কিছুক্ষণ ধরে ফোটাবো। দেখো বন্ধুরা, ঠিক এইভাবে এটা ফুটবে। মাংস, পেঁয়াজ, তারপরে বাঁধাকপি সব কিছু দেখুন ফুটতে ফুটতে যখন এরকম টকবক করে ফুটবে, মোটামুটি 2-3 মিনিটের মতো আমি ফুটিয়েছি। মাংসগুলো কিন্তু এবার হয়ে গেছে। এবার এবার তোমরা যেটা করবে, এবার হচ্ছে মেন স্টেজ, মানে কঠিন কাজ যেটা, এই রান্নার সবথেকে কঠিন কাজ এটাই। এই চিকেনগুলোকে তুলে নিতে হবে, আর এই স্টকটাকে ভালো করে ছেঁকে নিতে হবে। একটু ঠান্ডা করে নিয়ে ভালো হয়, আমার হাতে সময় কম বলে আমি গরম অবস্থাতেই করছি, বা তোমরা চাইলে একটু ঠান্ডা করে নিয়েও এটা করতে পারো, সাবধানে করো। এটা বড় ছাঁকনির সাহায্যে এই স্টকগুলোকে একটুখানি ভালো করে এরকম ছাঁকনির সাহায্যে ছেঁকে এগুলোকে ফেলে দিও। আর যদি মনে করো যে এগুলো ছাঁকবে না, এই অবস্থাতে এগুলো রাখবে, তোমরা এরকমই খেতে চাও, তো সেটাও করতে পারো। তবে এর যা জুসগুলো না সব বেরিয়ে গেছে, তো অলরেডি তোমরা এটাকে ফেলে দিতে পারো। তো ফেলে দিলে, আমি তো ফেলেই দিচ্ছি, বা তোমরা চাইলে এটাকে অন্য কোনো রান্না যদি ইউজ করতে চাও সেটাও করতে পারো। বাট এটার মধ্যে কিছু কিছু থাকে না, তখন ফোটানোর পর সব বেরিয়ে যায়, যা যা ভেতরে আছে। চিকেনগুলোকে ঠিক এইভাবে ছাড়িয়ে নিতে হবে, যেরকম স্যুপের জন্য ছাড়ায়। হাড় থাকলে হাড় থেকে তোমরা ছাড়িয়ে নিও, একটু ঠান্ডা করে ছাড়িয়ে নিও। তারপর যেই কড়াইতে, মানে যেই জায়গায় করেছি সেই কড়াইটাই ঠান্ডা, এখনও গ্যাস জ্বালাইনি। ফার্স্টে ওই ছেঁকে নেওয়া জুসটা, মানে স্যুপটা ঢাললাম, তারপরে ওই চিকেনগুলো যেগুলো ছাড়িয়ে নিয়েছি সেই চিকেনগুলো ঢালার পরে একটু 1 চামচের মতো আজিনামোটো আর স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেবো। আর দেবো 1/2 টিস্পুনের মতো ভিনিগার। আর দেবো পেঁয়াজ শাক পোর্শনটা, পেঁয়াজটা তো আগে দিয়ে ফুটিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু গোলমরিচ। এইবার গ্যাসের ফ্লেমটাকে অন করে দেবো। আর একটু ডার্ক সোয়া সসটা কিন্তু একদমই অপশনাল, আমি দিয়েছি, তোমরা চাইলে স্কিপ করতে পারো। যে সাদা টাইপের হয় স্যুপ তোমাদের যদি ভালো লাগে, তাহলে ডার্ক সোয়া সসটা স্কিপ করে দিও। 1 চামচের মতো ডার্ক সোয়া সস আমি অ্যাড করেছি। এবার এটাকে ফুটছে দেখছো, যতক্ষণ এরকম করে ফুটবে ততক্ষণ অপেক্ষা করো। এটা এখন ভালো করে ফুটবে, তখন আরও 2-3 মিনিট ভালো করে ফোটানোর পরে একটুখানি কর্নফ্লাওয়ার জলে গুলিয়ে এর মধ্যে দিয়ে দাও, স্লারি বানিয়ে। স্লারিটা দিলে যে স্যুপের থিকনেসটা সেটা থাকবে। এবার অনেকেই এটা পছন্দ করে না, ঘরোয়া স্যুপ কেন দোকানের মতো থিকনেস করবো, কেন কর্নফ্লাওয়ার জল খাবো, এটা অনেক সময় কন্ট্রোভার্সি একটা আসে। তো সেই ক্ষেত্রে বলবো যে তোমরা এটা স্কিপটা করতে পারো, সেক্ষেত্রে জলটা একটু অল্প দিও।
আর যদি মনে করো যে কর্নফ্লাওয়ার গোলানো জল অ্যাড করবে তাহলে সেটাও দিতে পারো, তাহলে একদম দোকানের টেক্সচার আসবে। কর্নফ্লাওয়ার গোলানো জলটা দেওয়ার পর আমি একটু আরও 1 মিনিট ফোটাবো, তাতে কী হবে জিনিসটা একদম ঠিক আসবে, ঠিক গ্রেভি একদম দোকানের মতো তৈরি। দেখো রেডি স্যুপটা। এবার গরম গরম পরিবেশন করো। পরিবেশনের সময় উপর দিয়ে আরেকটু গোলমরিচ ছড়িয়ে দিতে পারো। তো এইভাবে সহজে তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারো, ভীষণই ইজি বানিয়ে নেওয়া, যে কেউ বানাতে পারবে, বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে। তো চলো তোমরাও বানাও, বানিয়ে কমেন্টে জানিও তোমাদের রেসিপিটি কীরকম লাগলো, আর ভালো লাগলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দাও, অনুরোধ রইল। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার চলে আসো নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থেকে সুস্থ থেকো। আর আমার চ্যানেলে কিন্তু এইটার সাথে এগ চিকেনের স্যুপের রেসিপিটাও রয়েছে, তো সেটা ট্রাই করতে পারো। তো চলো দেখা হবে পরের রেসিপিতে। টাটা।